নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। আজ কোনো গুরুগম্ভীর কথা নয়, কোনো যুক্তি পাল্টা যুক্তির তর্ক নয়, কোনো দুঃখ নয়, ভয় নয়। আজ শুধু প্রাণ খুলে হাসবো। আজ যে টেনিদা গল্প শোনাবে, না হেসে কি থাকা যায়? শ্রদ্ধেয় লেখক শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি করেছিলেন এক অমর চরিত্র টেনিদা। গল্প বলিয়ে টেনিদা, পেটুক টেনিদা। টেনিদাকে নিয়ে তিনি লিখেছেন বেশ কিছু গল্প এবং উপন্যাস। এই সব কিছু সংকলিত হয়েছে টেনিদা সমগ্র নামক বইতে। আজ যে গল্পটি বলতে চলেছি সেটি এই বই থেকেই নেওয়া একটি মজার গল্প। গল্পের নাম হলো একটি ফুটবল ম্যাচ। টেনিদা, হাবুল, পেলারাম এবং ক্যাবলা, এই চার মূর্তি হলো পটলডাঙার ছেলে। হাবুলের বাঙাল ভাষার ঠেলায় সবাই কাঁদ। পেলারাম যেমন পেটুক তেমন পেটরোগা। টেনিদার সব গল্প তার জবানিতেই লেখা। ক্যাবলা কিন্তু মোটেই ক্যাবলা নয়। সে পড়াশোনা, খেলাধুলা, গানে সবেতেই বেশ ভালো। এদের লিডার হলো টেনিদা, যার একটাই কাজ বছর বছর ফেল করা আর এই তিনজনের পকেট সাফ করে খাবার খাওয়া। টেনিদার পেট নিতান্ত ছোট নয়, তার তল খুঁজে পাওয়া খুব মুশকিল। তবে হ্যাঁ, টেনিদার একটি অসাধারণ গুণ আছে। তা হলো যে কোনো কিছু নিয়ে সে আজগুবি গল্প বানাতে পারে, কিন্তু তা এতই আকর্ষক হয় যে সেই গল্প শোনার লোভেই তার সাকরেতরা তাদের পকেট খালি করে দেয়। দেখা যাক আজ এই ফুটবল ম্যাচে এই চার মূর্তি কি ঘটনা ঘটাচ্ছে। গোলটা আমি দিয়েছি, এখনো চিৎকার শোনা যাচ্ছে ওদের। 3 cheers for পেলারাম, হিপ হিপ হুররে। এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলের। পেট ভরে খাইয়ে দেওয়া উচিত ছিল ভীমনাগের দোকানে কিংবা দেলখোশ রেস্তোরাঁয়। কিন্তু তার বদলে একদল পিনপিনে বিতিকিচ্ছিরি মশার কামড় খাচ্ছি আমি। চটাস করে মশা মারতে গিয়ে নিজের নাকেই লেগে গেল এক রাম থাপ্পড়। একটু আ করে কাঁদবো তারও উপায় নেই। প্যাচ প্যাচে কাদার ভেতরে কচুবনের আড়ালে মূর্তিমান কানাই সেজে বসে আছি, আর আমার চারিদিকে মশার বাঁশি বাজছে। 3 cheers for পেলারাম। আবার চিৎকার শোনা গেল। একটা মশা পটাশ করে হুল ফোটালো ডান গালে। ঠাঁ করে চাটিমিলা খাঁকালু। নিজের চড়ে নিজেরই মাথা ঘুরে গেল। অঙ্কের মাস্টার গোপীবাবুও কখনো এমন চড়া খাঁকড়েছেন বলে মনে পড়ল না। গেছি গেছি বলে চেঁচিয়ে উঠতে গিয়ে বাপ বাপ করে সামলে নিল। দমদমার এই কচুবনে আপাতত আরো ঘন্টাখানেক আমার মৌনের সাধনা। সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরুবার উপায় নেই। চিৎকার ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে। 3 cheers for পেলারাম, হিপ হিপ হুররে। আমি পটলডাঙার পেলারাম, পালাজ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই। কিন্তু পটলডাঙা ছেড়ে শেষে এই দমদমার কচুবনে আমার পটল তোলবার জো হবে, এ কথা কে জানতো? আমাদের পটলডাঙা থান্ডার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য। নিজে কখনো খেলি না, তবে সবসময় খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি। আমাদের ক্লাব কোনো খেলায় গোল দিলে 7 দিন আমার গলা ভাঙা সারে না। হঠাৎ যদি কোনো খেলায় জিতে যায়, যা প্রায় কোনোদিনই হয় না, তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পালা জ্বর আসে। সদস্য হয়েই ছিলুম ভালো, গোলমাল বাঁধলো খেলোয়াড় হতে গিয়ে।
দমদমার ভ্যাগাবন্ড ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ। 3 দিন আগে থেকে চড্ডির ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করছি। গান গাইবার জন্য নয়, খেলার মাঠে যাতে সারাক্ষণ এক টানা চেঁচিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে। তেতলার ঘর থেকে মেজদা যখন বড় একটা ডাক্তারির বই নিয়ে তেড়ে এলো, তারপরেই বন্ধ করতে হলো গানটা। কিন্তু এই দমদমে পৌঁছেই একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল। আমাদের 2 জাঁদরেল খেলোয়াড় ঘন্টু আর ঘন্টু, 2 ভাই, দুজনেই মুগুর ভাঁজে আর দমাদম ব্যাকে খেলে। বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে। আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার হিসেব নেই, কিন্তু শেষ পর্যন্ত ওরা পটলডাঙ্গা থান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙলো। একেবারে 2টো ঠ্যাং ভাঙলো, একেবারে 2টো ঠ্যাংই একসঙ্গে। কাশিতে ওদের কুট্টি মামা থাকে। তা থাক, কাশি, সর্দি, পালা জ্বর যেখানে খুশি থাক, কিন্তু কুট্টি মামা কি আর বিয়ে করার দিন পেল না? ঠিক আজ দুপুরেই টেলিগ্রামটা এসে হাজির। আর বিশ্বাসঘাতক ঘন্টু আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে হাওড়া স্টেশন। থান্ডার ক্লাবকে যেন 2টো আন্ডারকাট ঘুষি মেরে চিৎ করে ফেলে দিয়ে গেল। দলের ক্যাপ্টেন পটলডাঙ্গার টেনিদা বাঘের মতো গর্জন করে উঠল, মামার বিয়ের ঘ্যাঁট গেলবার লোভ সামলাতে পারলে না? ছ নরাধম, লোভী, কাপুরুষ, ছ। গাল দিয়ে গায়ের ঝাল মিটতে পারে, কিন্তু সমস্যার সমাধান হয় না। পটলডাঙ্গা থান্ডার ক্লাবের সদস্যরা তখন বাসি মুড়ির মতো নিয়ে গেছে সবাই। ঘন্টু ঘন্টু নেই, এখন কে বাঁচাবে ভ্যাগাবন্ড ক্লাবের হাত থেকে? ওদের দুধে ফরওয়ার্ড নেড়ামিত্তি দারুণ টেরা। আমাদের গোলকিপার গোবরা আবার টেরা দেখলে বেজায় ভেবড়ে যায়। কোন দিক থেকে যে বল আসবে ঠাউর করতে পারে না। ওই টেরা নেড়াই হয়তো 1 ঘন্টা গোল ঢুকিয়ে দিয়ে বসে থাকবে। এখন উপায়। টেনিদার ছোকরা চাকর ভজুয়া গিয়েছিল সঙ্গে। বেশ গাঁটটা গোট্টা চেহারা। মারামারি বাঁধলে কাজে লাগবে মনে করেই তাকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। টেনিদা কটমট করে খানিকটা তার দিকে তাকিয়ে থেকে বলল, এই ভজুয়া, ব্যাকে খেলতে পারবি? ভজুয়া খৈনি টিপছিল। টপ করে খানিকটা খৈনি মুখে পড়ে দিয়ে বললে, সেটা ফির কি আছেন ছোট বাবু? পায়ের কাছে বল আসবে, দাই করে মেরে দিবি। পারবি না? হ্যাঁ, খুব পারবে। বল ভি মারিয়ে দিবে, আদমি ভি মারিয়ে দিবে। ভজুয়ার চোখে মুখে জ্বলন্ত উৎসাহ। না না, আদমিকে মারিয়ে দিতে হবে না, শুধু বল মারলেই হবে। পারবি তো ঠিক? কেন পারবে না? কাল রাস্তা মে এক তো কুত্তা ঘেউ ঘেউ করতে করতে আইলো, তো মারিয়ে দিলাম একটু জোর সে লাথি। এক লরি যাইতেছিল, খাইয়ে একদম उसके ऊपर चढ़िए गल, बस सीधा हावड़ा स्टेशन। থাম থাম, মেলা বকিসনি। টেনিদা একটা নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ফেলল। একটা ব্যাগ তো পাওয়া গেল, আর একটা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়লো আমার উপরে। ঠিক হয়েছে, বেলাই খেলবে। আমি একটা চিনে বাদাম চিবুতে যাচ্ছিলাম, সেটা গিয়ে গলায় আটকালো। আমি? কেন? তুই তো বলেছিলি শিমুলতলায় বেড়াতে গিয়ে কাদের নাকি 3টে গোল দিয়েছিলি একাই। সেসব বুঝিস গুলপট্টি? গুলপট্টি তো নির্ঘাত। চাটুর্যেদের রকে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই 2-4টে গুল দেয়, আমিও ঝেড়েছিলুম একটা। কিন্তু টেনিদা 2বার ম্যাট্রিকে গাড্ডা খেয়েছে। তার মেমোরি এত ভালো, কে জানতো। বাদামটা গিলে ফেলে আমি বললুম, না না, গুলপট্টি হবে কেন, পালাজারে কাহিল করে দিয়েছে, নইলে এতদিনে আমি মোহনবাগানে খেলতাম, তা জানো। এখন দৌড়তে গেলে পিলেটা একটু নড়ে, এই যা অসুবিধে। পিলেই তো নড়াবি, পিলে নড়লে তোর পালাজারও সরে পড়বে, এই বলে দিলুম। নেমে পড়। রেফারির বাঁশির আওয়াজ শোনা গেল। আমি কি বলতে যাচ্ছিল তার আগেই এক ধাক্কায় টেনিদা আমাকে ছিটকে দিলে মাঠের ভেতরে। পড়তে পড়তে সামনে নিল। ভেবে দেখলুম গোলমাল বেশি বাড়ানোর চাইতে 2-1টা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো।
যা থাকে কপালে। আজ বেলারামেরই একদিন কি পালা জ্বরেরই একদিন। খেলা শুরু হলো। ব্যাকে দাঁড়িয়ে আছি, ভেবেছিলুম ভজুয়া একাই ম্যানেজ করবে, কিন্তু দেখা গেল মুখ ছাড়া আর কোনো পুঁজিই ওর নেই। একটা বল পায়ের কাছে আসতেই রাম শট হাঁকড়ে দিলে, কিন্তু বলে পা লাগলো না, উল্টে ধরাস করে শুকনো মাঠে একটা আছাড় খেলো ভজুয়া। ভাগ্যিস গোলকিপার গোবা তককে তককে ছিল, তাই জন্য না হলেই ঢুকেছিল আর কি একখানা গোল। হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিলে। রাইট আউট হাবুল বলটা নিয়ে পাই পাই করে ছুটলো, তাতে কোনো মতে ফাড়া কাটলো এই যাত্রা। কিন্তু ফুটবল মাঠে সুখ আর কতক্ষণ কপালে থাকে। পরক্ষণেই দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে, আর নিয়ে আসছে টেরা নেড়ামিত্তির। ভজুয়া বো বো করে ছুটলো, কিন্তু নেড়ামিত্তিরকে ছুতেও পারলো না। খুট করে নেড়া কাটিয়ে নিলে। ভজুয়া একেবারে লাইন টপকে গিয়ে পড়লো লাইন্সম্যান ক্যাবলার ঘাড়ে। কিন্তু ভজুয়ার যা খুশি হোক, আমার তো সিঁড়ি সংক্রান্তি। এখন আমি ছাড়া নেড়ামিত্তির আর গোলকিপার গোবরার ভেতরে আর কেউ নেই। আর গোবরাকে তো জানি, নেড়ার টেরা চোখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে। কোন দিক দিয়ে বল যে গোলে ঢুকবে টেরও পাবে না। হায় রে, চার্জ চার্জ! সেন্টার হাফ টেরিদার চিৎকার, বেলা চার্জ! জয় মা কালী! এমনিও গেছি অমনিও গেছি, দিলুম পা ছুঁড়ে। কি আশ্চর্য! নেড়ামিত্তির বোকার মতো দাঁড়িয়ে বলটা সোজা ঢুকে গেছে হাবুল সেনের কাছে। ব্রাভো পেলা, ব্রাভো! চারদিক থেকে চিৎকার উঠলো, ওয়েল সেভড, ওয়েল সেভড! তাহলে সত্যি আমি ক্লিয়ার করে দিয়েছি? আমি পটল ডাঙার বেলারাম, ছেলেবেলার টেনিস বল ছাড়া যে কখনো পা দিয়ে ফুটবল ছুঁইনি, সেই আমি ঠেকিয়েছি দুর্ধর্ষ নেড়ামিত্তিরকে। আমার 24 ইঞ্চি বুক গর্বে ফুলে উঠল। মনে হলো ফুটবল খেলাটা কিছুই নয়, ইচ্ছে করে এতদিন খেলিনি বলে মোহনবাগানে চান্স পাইনি। কিন্তু আবার যে নেড়ামিত্তির আসছে, ওর পায়ে চুম্বক আছে, সব বল কি ওর পায়ে গিয়েই লাগবে? দুবার অপদস্থ হয়ে ভজুয়া খেপে গিয়েছিল, মরিয়া হয়ে চার্জ করলো, কিন্তু রুখতে পারলো না। তবু এবারেও গোল বাঁচলো, তবে গোবরা নয়, একরাশ গোবর। ঠিক সময় মতো তাতে পা পিছলে পড়ে গেল নেড়ামিত্তির, আর আমি ধাঁই করে শট মেরে ক্লিয়ার করে দিলাম। ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা। কিন্তু আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে। পটলডাঙ্গার থান্ডার ক্লাবের চিৎকার সমানে শুনছি, ব্রাভো পেলা, সাবাস! আরে আবার যে বল আসে! আমাদের ফরওয়ার্ড গুলো কি ঘোড়ার ঘাস কাটছে নাকি? গেল গেল করতে করতে ওদের বেটে রাইট ইনটা শট করলে আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে। গোল! ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার। কিন্তু ওল আর নয়, স্রেফ কচু। অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁষে কচু বনে অন্তর্ধান করেছে, গোল কিক। কিন্তু এর মধ্যেই একটা কাণ্ড করেছে ভজুয়া। বলকে তাড়া করতে গিয়ে শট করে দিয়ে গোল পোস্টের গায়ে, আর তারপরেই আই আই করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে। ভজুয়া ইনজিওর, ধরাধরি করে 2-3 জন তাকে বাইরে নিয়ে গেল। আপদ গেল, যা খেলছিল পারলে আমি ওকে ল্যাং মেরে দিত। গোল পোস্টটাই আমার হয়ে কাজ সেরে দিয়েছে। কিন্তু এখন যে আমি একেবারে একা 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 কুম্ভ রক্ষা করে নকুল কুঁদিগড়। এলো পাথারি কাটলো কিছুক্ষণ, ভগবান ভরসা। আমাকে আর বল ছুটে হলো না। গোটা 2 শট গোবরা এগিয়ে এসে লুফে নিলে, গোটা 3 সামলে নিলে হাফ প্যাকেরা। তারপর হাফ টাইমের বাঁশি বাজলো। কোনো মতে ফাঁড়া কাটলো এ পর্যন্ত, বাকি সময়টুকু সামলে নিতে পারলে হয়। পেটের পিলেটা একটু টন টন করছে, বুকের ভেতরেও খানিকটা ধরফড়ানি টের পাচ্ছি। কিন্তু চারদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনা, বেড়ে খেলেছিস পেলা, সাবাস! এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠ থাবড়ে দিলে। তুই দেখছে রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার না,
এবার থেকে তোকে চান্স দিতেই হবে দু একবার। এতে আর কার পিলে টিলের কথা মনে থাকে। বিজয় গর্বে 2 গ্লাস লেবুর শরবত খেয়ে নিলুম। শুধু ভজুয়া কিছু খেলে না, পায়ে একটা ফেটি বেঁধে বসে রইল গোঁজ হয়ে। টেনিদা দাঁত খিচিয়ে বলল, শুধু 1 নম্বরের বাক্কি নরেশ, এক লাগছে কুত্তা কর লরিমে চড়া দিয়া, তবু একটা বল ছুতে পারলে না। ছাপ। ভজুয়া 2 চোখে জিঘাংসা নিয়ে তাকিয়ে রইল। আবার খেলা শুরু হলো। কোনাতে কোনাতে ভজুয়া আবার নামলো মাঠে। আমার কানের কাছে মুখ এনে বললে, দেখিয়ে পেলা বাবু, ইস দফা হাম মার ডালেঙ্গে। ভজুয়ার চোখ দেখে আমার আত্মারাম খাঁচা ছাড়া। সর্বনাশ, আমাকে নয় তো? বললাম, শিকিরে, কাকে? দেখিয়ে না। কিন্তু আবার সে আসছে, ওই আসে ওই অতি ভৈরব ভরসে। আর কে? সেই নেড়ামিত্তির টেরা চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। এবার গোল না দিয়ে ছাড়বে বলে মনে হলো। খেপা মোষের মতো ছুটলো ভজুয়া। তারপরই বাপ বলে এক আকাশ ফাটা চিৎকার। বল ছেড়ে নেড়ামিত্তিরের 5 লয় লাথি মেরেছে ভজুয়া, আর নেড়ামিত্তির ছেড়েছে। ভজুয়ার মুখে এক বোম্বাই খুশি। তারপর দুজনেই ফ্ল্যাট এবং দুজনেই অজ্ঞান। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা জানতো না যে নেড়ামিত্তির নিয়মিত বক্সিং লড়ে। মিনিট 3 খেলা বন্ধ। পটলডাঙ্গার থান্ডার ক্লাব আর দমদম ভ্যাগাবন ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধে উঠেছিল। 2-4 জন ভদ্রলোক মাঝখানে নেমে থামিয়ে দিলেন। ফের খেলা আরম্ভ হলো, কিন্তু ভজুয়া আর ফিরল না, নেড়ামিত্তিরও না। বেশ বোঝা যাচ্ছে নেড়ামিত্তির বেরিয়ে যাওয়াতে দলের কোমর ভেঙে গেছে। তবু হাল ছাড়ে না ভ্যাগাবন ক্লাব, বারবার তেড়ে আসছে। আর কি হতচ্ছাড়া ওই বেটের রাইটিংটা। অল সাইড। রেফারির ভেসেল আর একটা ফাড়া কাটলো। পটলডাঙ্গা ক্লাবের হাফ ব্যাকেরা এতক্ষণে যেন একটু দাঁড়াতে পেরেছে। আমার পা পর্যন্ত আর বল আসছে না। খেলার প্রায় মিনিট 3 বাকি। এইটুকু কোনো মতে কাটাতে পারলেই মানে মানে বেঁচে যায়। পটলডাঙ্গার বেলারাম বীর দর্পে ফিরতে পারে পটলডাঙ্গায়। এই রে, আবার সেই বেটেটা কখন চলে এসেছে কে জানে। এই যে নেড়ামিত্তিরের ওপরেও এক কাঠি। নেংটি ইউরের মতো বল মুখে করে দৌড়তে থাকে। আমি কাছে এগোবার আগেই বেটে কিক করেছে, কিন্তু থান্ডার ক্লাব বাঁয়ে শেয়াল নিয়ে নেমেছিল নির্ঘাত। ডাইভ করে বলটা ধরতে পারলে না। তবু এবারেও গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে গেল। কিন্তু নেড়ামিত্তিরকে যে গোবরাটা কাট করেছিল সেটা এবার আমায় চিৎ করল। একখানা পেল্লায় আছাড় খেয়ে যখন উঠে পড়ল, তখন পেটের পিলেটায় সাইক্লোন হচ্ছে। মাথার ভেতরে যেন একটা নাগরদোলা করছে বো বো করে। মনে হচ্ছে কম্প দিয়ে পালা ঝড় এলো বুঝি। আর 1 মিনিট খেলা বাকি। রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ড্র যাবে নির্ঘাত। যা খুশি হোক, আমি এখন মাঠ থেকে বেরোতে পারলে বাঁচি, আমার এখন নাভিশ্বাস। গোবরে আছাড় খেলে মাথা এমন বউ করে ঘোরে কে জানতো। গোল কিক। আবছা ভাবে গোবরার গলার স্বর শুনতে পেলুম, কিক কর পেলা। শেষের বাঁশি প্রায় বাজলো। চোখে ধোঁয়া দেখছি আমি। এইবার প্রাণ খুলে একটা কিক করব আমি। মোক্ষম কিক, জয় মা কালী। প্রাণ খুলে কিক করলো। গোল! চিৎকারে আকাশ ফাটার উপক্রম। প্রথমটা কিছুই বুঝতে পারলুম না। এত জোরে কি শট মেরেছি যে আমাদের গোল লাইন থেকেই ওদের গোলকিপারকে ঘায়েল করে দিয়েছে। কিন্তু সত্য দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যেই। গোবরা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে। আমাদের গোলের নেটের ভেতরেই বলটা স্তম্ভিত দাঁড়িয়ে, যেন আমার কীর্তি দেখে বলটাও হতভম্ব হয়ে গেছে। তারপর খেলার মাঠ থেকে 1 মাইল দূরের এই কচু বনে কানায় এসে বসে আছি। দূর থেকে এখনো ভ্যাগাবন ক্লাবের চিৎকার আসছে, 3 cheers for পেলারাম, হিপ হিপ হুররে। বসে আছি টেনিদার ভয়ে। নিজেদের গোলপোস্টে নিজেই ফুটবল ঢুকিয়ে দিয়েছি। হে মা,
কি করে পটল ডাঙায় ফিরবো। ব্যাস, আজকের মতো এই পর্যন্তই। নির্মল হাসির খনি হচ্ছে টেনিদার গল্পগুলি। আমরা যে যুগে বাস করছি সেখানে পাড়া, ক্লাব, মোড়ের মাথার আড্ডা, বন্ধুর দল এগুলো আর খুঁজেই পাওয়া যায় না। টেনিদা এবং তার দলবল কিন্তু আজও বাঙালির মনে বাঙালিয়ানা জাগিয়ে রেখে চলেছে। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানিও কিন্তু সবাই। আর একটা কথা, তোমরা অনেকেই গল্প শোনো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো সবাই, তাহলে আরো একটু উৎসাহ পাবো। আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।